নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে আপনাদের করে দেখাবো চিলি সোয়া। চিলি সোয়া মানে সয়াবিন দিয়ে চিলি করে দেখাবো। এই দেখুন, আমি এবার এখানে নিয়ে নিয়েছি চিলি সোয়ার জন্য ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আর এখানে নিয়েছি এই যে সয়াবিন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, লঙ্কা কুচি, আদা কুচি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ডিম, রসুন কুচি, টক দই, টমেটো সস, সয়া সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, অ্যারারুট, আর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা। এইবার আমার কাছে চিলি সসটা নেই, ওর জন্য আমি লঙ্কাটাকে সেদ্ধ করে চিলি সস করে নেব। এবার আমি লঙ্কাটাকে সেদ্ধ করে নেব, একটু গরম জলে সেদ্ধ করে নিই। দিয়ে এই যে আমার লঙ্কাটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি, দিয়ে আমি পেস্ট করে নেব। এবার আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব। সয়াবিনটা 5 মিনিট সেদ্ধ হোক, তার মধ্যে আমি ওই ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নেব। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম, টমেটো কেটে নেব। আমি কিভাবে পেঁয়াজটা, ক্যাপসিকামটা কাটছি আপনারা দেখতে থাকুন। এই দেখুন, ক্যাপসিকামগুলো এরকমভাবে কাটবো, চৌকো চৌকো। একটু চৌকো চৌকো করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি এইভাবে নিয়ে এইভাবে কেটে এই দেখুন একটা একটা করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটো এই বীজগুলো দেবো না, আমি বীজগুলো রেখে দেবো, আর টমেটোটা এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, টমেটো এই বীজগুলো দেবো না, আমি বীজগুলো রেখে দেবো, আর টমেটোটা এইভাবে কেটে নেব। এই যে বন্ধুরা, আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার ঢেলে নিচ্ছি, দিয়ে আমি ঠান্ডা জলে ধুয়ে নেব ভালো করে। এইবার আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি, সয়াবিনটা ভালো করে মেখে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই, চিনি পরিমাণ মতো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো, আর এখানে আমি অ্যারারুট দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রঙটা ভালো হওয়ার জন্য। এইবার আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে আমি অনেকক্ষণ ধরে সয়াগুলো মেখে নিয়েছি, এবার আমি সয়াগুলো ভেজে নেব। এইভাবে আমি সব সয়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার সব সয়াবিনের বড়াগুলো এইভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এই সসের একটা পেস্ট করে নেব। টমেটোর সস, চিলি পেস্ট,
সয়া সস, এটা আমি একটা পেস্ট করে নিচ্ছি। আর একটু টমেটো সস দেব। বন্ধুরা আমি ফোড়নও দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এইবার দেব আমি রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আর এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এই যে কেটে রেখেছি, এইগুলো দিয়ে দিচ্ছি এবার। আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো। এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো আসার জন্য। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সসটা দিয়ে দেবো। আমি যে একসঙ্গে সস পেস্ট করে রেখেছিলাম মিশিয়ে সেটা দিয়ে দিলাম। সয়া সস, চিলি সস আর টমেটো সস। এবার দেবো আমি চিনি পরিমাণ মতো। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি সয়াবিনের বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট মতো ফুটুক। এই দেখুন বন্ধুরা, এবার আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, আমি এটা দিয়ে দেবো। এই দেখুন কি সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। আমার চিলি সোয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই খেয়ে বল কেমন হয়েছে। সুন্দর হয়েছে বারমা, অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা এরকম বাড়িতে চিলি সয়াবিন তো সবসময় একরকম পদ্ধতিতে ভালো লাগে না, এমনি ঝোল ঝাল আমরা তো সবই বেশিরভাগই খাই। যদি একটু অন্যরকমভাবে করা যায় সেটা আরও বেশি ভালো লাগে। তাই আমি একটু চিলি সোয়া করে দেখিয়েছি আপনাদের। বাড়িতে এইভাবে চিলি সোয়া করে খাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।